والسلام على من كان نبي وآدم بين الماء والدين وعلى آله وصحبه وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الله رب محمد صلى عليه وسلم. نحن عباد محمد صلى عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكام وآله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله. মাননীয় সভার সভাপতি ও শ্রদ্ধেয় উলামায়ে আহলে সুন্নাত ও বেরাদারানে ইসলাম, পর্দানাসীন মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য অতঃপর হুজুরে আকরাম, রহমাতে আলাম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল হারাম, সাহিবে লৌহে কলম, মদানী তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহমাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর কে হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা ও মা ইয়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী মনে করে একবার মোহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে এই পবিত্র মাহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शबीहाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আজিজানে মুহতারাম, এই মহতি পবিত্র অনুষ্ঠান আজকে একটি নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। আশা করি বিজ্ঞাপনও দেখেছেন, প্রচারও শুনেছেন। আর এই সভার সভাপতি হিসাবে
নির্বাচিত করেছেন বমাইপুর বেরেলিপাড়া নিবাসী আলহাজ মাস্টার জনাব আতাউর রহমান সাহাব টেবলাকে। স্থানীয় বহিরাগত ওলামায়ে কেরামগণ অনেকেই আলোচনা করেছেন। রাত্রি প্রায় 11টা অতিক্রম করতে চলেছে। আমার পরেও বক্তা আছে ব্রাদারান ইসলাম, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে মঞ্চে আসবেন। খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয়ের উপরে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে বিশেষভাবে অনুরোধ করি যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয় বোঝানোর ইনশাআল্লাহ। বক্তৃতা কোনো ফিতনা সৃষ্টি করার জন্য হয় না বিরাদার। জীবনী গায়ক বক্তা মাওলানা গোলাম মুরসালিন বক্তব্য রাখতেছিলেন, নবীর জীবনী। তো তার বক্তৃতা থেকে একটি বিষয় বুঝতে পারলেন যে আবু জাহাল ছিল একজন পাকা দুশমন নবীর। তো আবু জাহালকে হত্যা করা হয়েছিল বদরের যুদ্ধে। তো তার বক্তৃতা হলো নবীর পক্ষে আবু জাহালের বিপক্ষে। এখন যদি কেউ বলে যে বক্তব্যটা হয়ে গেল ফিতনা সৃষ্টি করা বক্তব্য, আবু জাহালের বিরুদ্ধে বলে দিল, তো তবে তার কথাটা ভুল হবে না? হবে না? যে ভুল হবে। তো সেই যুগে যেমন আবু জাহাল নবীর দুশমন ছিল, আজও তেমন নবীর দুশমন আছে। তো নবীর দুশমনের নবীর প্রশংসা করলে নবীর দুশমনের প্রশংসা করা যাবে না, আর নবীর দুশমনের প্রশংসা করলে নবীর প্রশংসা করা যাবে না। এবার তাতে যদি কোনো মানুষ মনে করে যে ফিতনা সৃষ্টি করা বক্তব্য, তাহলে তার বক্তাকে দাওয়াত না করাই ভালো। গজল গাহা ব্যক্তিকেই দাওয়াত করা উচিত। ব্রাদারান ইসলাম, তা আমরা গজল গাহা ব্যক্তি নই, আর কিসসা কাহানি বলাও ব্যক্তি নই। হাদিস ও কোরআনের আলোকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি, মানুষের সম্মুখে বলি যে নাম বললে গিয়ার নিবে, তো সেই নাম কেন আপনি নেন? আবু জাহালকে আবু জাহাল বলাতে যদি রাগ হয়, তো আপনি আবু জাহাল কেন হবেন? ছেড়ে দেন, নামটা বাদ দিয়ে দেন। কোন দলের নাম নেওয়াতে যদি রাগ যদি হয়, তো সে দলে আপনি কেন যাবেন? সে দলটা আপনি বাদ দিয়ে দেন। তো কিছু মানুষ আছে আপনার দলের নাম বললে আপনার গিয়ার নেই। আমরাকে যদি কোনো ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলে সুন্নি হানাফি বেরেলি, সুন্নি হানাফি বেরেলি, সুন্নি হানাফি বেরেলি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যদি তসবিহ যদি জপে, আমার কোনো আপত্তি নেই। আর শুধু আমারও নয়, কোন সুন্নি ব্যক্তিরও আপত্তি হবে না, আর কোন সুন্নি ওলামারও আপত্তি হবে না। যত পারো বলো, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য কোনো ব্যক্তিকে শুধু নামটা যদি উচ্চারণ করা হয়, তাহলে দেখো গালি দিয়ে দিল। এইরকম দলে বা এইরকম জামাতে আপনি কেনই বা যাবেন, আর কেনই বা সমর্থন করবেন? ব্রাদারান ইসলাম, কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল,
অতুলনীয় উদাহরণহীন মহাগ্রন্থ মহান রব্বুল আলামিন প্রয়োজন মোতাবেক দীর্ঘ সময় ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। যেভাবে অবতীর্ণ করেছিলেন আজও তেমনই ভাবে পৃথিবী মাঝে বিরাজিত। বেরাদারান ইসলাম, কোরআন শরীফের একটিও জেরো জাবার সাদ ও মাদ এর ও বিন্দুর পরিবর্তন ঘটানো পৃথিবীতে আজও কারো পক্ষে সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। কোরআন শরীফ অবতীর্ণকারী আল্লাহ, আর কোরআন শরীফের মহাবাণী বহনকারী ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে বোঝা গেল অবতীর্ণকারী আল্লাহ আর বহনকারী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আর অবতীর্ণ হয়েছে নবী পাকের উপর। তাহলে জানা গেল যে কোরআন শরীফ জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিক্ষা দেননি। জিবরাইল আলাইহিস সালাম নবীকে কোরআনে কারীম শিক্ষা দেননি। কি করেছেন? বহন করে নিয়ে এসে পৌঁছে দিয়েছেন। পৌঁছে দেওয়া আলাদা বিষয়, আর শিক্ষা দেওয়া আলাদা বিষয়। বহন করে নিয়ে আসা আলাদা বিষয়, আর শিক্ষা দেওয়া আলাদা বিষয়। আজ যদি কোনো ব্যক্তি যদি বলে যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিক্ষা দিয়েছে, তবে তার কথাটা ভুল হবে না ঠিক হবে? একটু জোরে বলবেন। ভুল হবে। কারণ কোনো ব্যক্তি আলহামদু থেকে নাস পর্যন্ত কোনো সূরা বা কোনো আয়াত বা কোনো বাক্য থেকে ইহা প্রমাণ করতে পারে না যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিক্ষা দিয়েছেন। এই কথাটা কোরআন শরীফের কোন স্থানে আছে? এটা আপনার পারবে না খো। তবে নবীকে কোরআনে পাক শিক্ষা কে দিয়েছেন? কোরআনকে জিজ্ঞাসা করুন, এর উত্তর দিতেছে কোরআন শরীফ 27 পারা রহমান সূরা 1 নম্বর আয়াত। আর রহমানু अल्लामल कुरान, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। আল্লাহ তার প্রিয় হাবিবকে কোরআনে পাক শিক্ষা দিয়েছেন। তাহলে কোরআন শরীফ থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে স্বয়ং আল্লাহ নবীকে কোরআনে পাক শিক্ষা দিয়েছেন। নবীকে সৃষ্টি কে করেছেন? তো কোরআনে পাক বলে এরপরে খালাকাল ইনসান, মানব জাতির জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তাহলে নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। নবী হলেন মাখলুক, আল্লাহ হলেন খালিক। নবী হলেন আবিদ, আল্লাহ হলেন মাবুদ। আল্লাহর সঙ্গে পার্থক্য, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, আর নবীকে নবী বলে মানি, আর পীরকে পীর বলে মানি। ব্রাদারান ইসলাম, আমরা পীরকে নবী বলি না, আর নবীকে আল্লাহ বলি না। আল্লাহকে আল্লাহ বলে মানি, নবীকে নবী বলে মানি, পীরকে পীর বলে মানি। এরপরে রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, অর্থাৎ মাকানা অমায়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। ব্রাদারান ইসলাম,
তাহলে বোঝা গেল অতীতের জ্ঞান আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ভবিষ্যতেরও জ্ঞান আল্লাহ শিক্ষা দিয়েছেন। আপনার মূল বিষয় হলো আকীদা। আকীদার ওপরে প্রত্যেক ভাইকে অনুরোধ করে ভালো করে শুনেন। এতক্ষণ অনেক গজালও শুনলেন, মানকাবাত শুনলেন, জীবনী শুনলেন। আপনার ঈমান জীবিত করার কয়েকটি আকীদা শুনুন। ঈমান নির্ভর করে আকীদার উপরে। আকীদা যদি ঠিক হয় তবে আপনার ঈমান ঠিক হবে, আর ঈমান যদি ঠিক হয় তারপরে আমল যদি করেন আমল কাজে আসবে। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও রমজান মাসে ইফতার করে, যদি দোয়া করে, নামাজেও যদি দাঁড়িয়ে যায়, 1 কোটি টাকা যদি আপনার গরিবকে দান যদি করে তো সওয়াব পাবে? সওয়াব পাবে না, সওয়াব নেকি হবে না। বলে কেন হবে না? বলে ওর মধ্যে ঈমান নাই, ওর মধ্যে ঈমান নাই। এটা জনসেবামূলক কাজ একটা হলো, কিন্তু তার সওয়াব পাবে না কিয়ামতের দিন, এই জন্য যে ঈমান নাই, ঈমান না থাকার কারণে। তাহলে মূল বিষয়টি হলো আপনার আকীদা, আর আকীদার উপরে নির্ভর করে ঈমান, আর ঈমানের পর হলো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে নামাজকে যদি বুঝতে হয় তাহলে প্রথমে ঈমানকে বুঝতে হবে। তো নবী হলেন ঈমান, নবী হলেন ঈমান, আর নামাজ হলো আমল। আচ্ছা বলেন দেখি, নামাজ আগে না নবী আগে? একটু জোরে বলতে হবে। নবী আগে, নামাজ পরে। নামাজে নবীকে আনেনি, নবী আবার নামাজ কেনেছেন। রোজাতে নবীকে আনেনি, নবী আমার রোজা কেনেছেন। যাকাতে নবীকে আনেনি, নবী আমার যাকাত কেনেছেন। হজে নবীকে আনেনি, নবী আমার হজ কেনেছেন। এই জন্য তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ পাঠ করেছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদা বলেছেন। তাহলে খোদার কথা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীর কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা প্রথম কালেমা। তো আল্লাহর কথা আর নবীর কথা সমন্বয়ে সমষ্টিতে ইসলামের প্রথম কালেমা আপনার গঠিত হয়েছে, এ বেরাদারান ইসলাম। তাহলে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু যদি পড়ে তবে সে ব্যক্তি মুসলমান আপনার হবে না। কোনো ব্যক্তিকে মুসলমান যদি করতে হয় তবে পূর্ণ কালেমা পড়াতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পূর্ণ কালেমাটি পড়ানো যদি হয় তবে তারপরে সে মুসলমান হবে। বিয়েতেও পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পূর্ণ কালেমা। কিন্তু কিছু মানুষ, কিছু সংখ্যক লোক আজ কালেমা থেকে নবীর নামকে ছাঁটাই করতে চাইছে, নবীর নামকে বাদ দিতেছে, নবীর নামকে বাদ দিয়ে কালেমাকে হাফ করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। বলুন মুসলমান, যে কোনো ব্যক্তি মৌলবি যদি হয়, তালবে ইলম যদি হয়, মুফতি যদি হয়, মুন্সি যদি হয়, ইমাম যদি হয়, বক্তা যদি হয়, নবীর নামকে যদি বাদ যদি দিয়ে যায়, কালেমা হাফ যদি করে, কালেমা হাফ যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কেবলমাত্র যদি পড়ে, তাকে সমর্থন করা যাবে? একটু জোরে বলতে হবে। জিনা মুসলমান, এ বেরাদারান ইসলাম। তাহলে নবী হলেন ঈমান, নবী হলেন ঈমান। তো নামাজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, রোজাকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, যাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, হজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ঈমানকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, কোরআনকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ইবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, রিয়াজতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, সৃষ্টি জগৎকে যদি বুঝতে হয়
প্রথমে নবীকে বুঝতে হবে। এক কথায় খোদা যদি বুঝতে হয় তো প্রথমে নবীকে বুঝতে হবে। জিন্দাবাদ। মুসলমান, আল্লাহ একটা না দুটা? একটু জোরে বলতে পারা যাবে না? এক, আল্লাহ এক। আপনি আমি কেউ দেখেছি? চিনা কেউ দেখিনি। আমরা কেউ দেখিনি যে আল্লাহ এক, কিন্তু বিশ্বাস করি যে আল্লাহ এক। কার কথা শুনে? নবীর কথা শুনে। নবীর কথা শুনে বিশ্বাস করি যে আল্লাহ এক। তাহলে নবীকে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হলো না? হলো না? নবীকে বিশ্বাস করতে হলো। নবী খোদাকে দেখেছেন না দেখেননি? নবী খোদাকে দেখেছেন স্বচক্ষে। নবী আমার খোদাকে দেখেছেন। তাই নবী বলেন রাইতু রাব্বি মাররাতাইনি, মাররাতান বিল ফাত ওয়া মাররাতান বিরাসি আইনি। বলে আমি রব্বুল আলামিনকে দুইবার দর্শন করেছি। একবার দর্শন করেছি অন্তর্দৃষ্টি দ্বারা, একবার দর্শন করেছি বাহ্যিক দৃষ্টি দ্বারা। বাহ্যিক দৃষ্টি দ্বারা মেরাজের রাত্রিতে নবী আমার খোদাকে উত্তম রূপে দর্শন করেছেন। কত দূর থেকে? তো কোরআন শরীফ এবং তার তাফসীরের মধ্যে বর্ণনা দিতেছে যে একটি ধনুককে যদি বাঁকানো যদি যায়, বাঁকানোর পর দুই মাথার মধ্যে যতটা ডিস্টেন্স, যতটা দূরত্ব থাকে তা অপেক্ষা অতি নিকট থেকে আমার রাসূলুল্লাহ খোদাকে দেখেছেন। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল নবী হলেন ঈমান। এ নবী পাক সাহেবে লাউলাককে, যুবককে বুঝতে হবে, বৃদ্ধকে বুঝতে হবে, পুরুষকে বুঝতে হবে, নারীকে বুঝতে হবে। প্রত্যেক মুসলমানকে নবীর শান বুঝতে হবে, নবীর মান বুঝতে হবে, নবীর মর্যাদা বুঝতে হবে, নবীর সম্মান বুঝতে হবে, নবীর ইখতিয়ার বুঝতে হবে, নবীকে বুঝতে হবে। তবে আপনি ইবাদতকে বুঝতে পারবেন, তবে আপনি ইবাদতকে বুঝতে পারবেন। আর যদি আপনি ইবাদতের কথা যদি আগে বলেন, নবীর কথা বাদ যদি দেন, তো জেনে নিতে হবে এ নবীর পক্ষের ব্যক্তি নয়, এ হচ্ছে নবীর বিপক্ষের ব্যক্তি। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা আমাদেরকে স্বচ্ছ করতে হবে, স্বচ্ছ রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, ফ্রেশ আকীদা রাখতে হবে। আকীদার মধ্যে যেন আমাদের কোনো গন্ডগোল যেন না থাকে, আকীদার মধ্যে যেন কোনো ভেজাল যেন না থাকে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন যদি ফ্রেশ আকীদা যদি রাখেন, তো নামাজ কাজে লাগবে, তো রোজা কাজে লাগবে, হজ কাজে লাগবে, যাকাত কাজে লাগবে, নেকি আপনার কাজে আসবে, সওয়াবের কাজ কাজে আসবে। এ বেরাদারান ইসলাম, আপনার সব কাজে আসবে। আর নবী সম্পর্কে আকীদা যদি ফ্রেশ যদি রাখতে না পারেন, পরিচ্ছন্ন যদি আকীদা রাখতে যদি না পারেন, ভেজাল যদি থেকে যায়, তা আপনার সব কিছুতেই ভেজাল থেকে যাবে। সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এ বেরাদারান ইসলাম, সুন্নি জামাত কাকে বলে? হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি, এই চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। এই চার মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক থেকে কোনো মত পার্থক্য নেই। চার মাযহাবের আকীদা বলি হলো এক। কিছু মসলা মাসাইলে দ্বিমত আপনার আছে, কিন্তু চার মাযহাবের আকীদা হলো এক। ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। এ বেরাদারান ইসলাম, তাহলে চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। তো সুন্নি মুসলমানদের আকীদা যে নবী হলেন খোদার নূরে তৈরি। একটু আমার দিকে তাকান, নবী হলেন খোদার নূরে তৈরি, নবী হলেন নূর। আজকাল অনেক ব্যক্তি আপনার বলতেছে নবী হচ্ছে মাটির তৈরি, নবী আমাদের মতন মানুষ। এই আকীদা হলো রং আকীদা, ভুল আকীদা, অইসলামিক আকীদা। সহি আকীদা হলো নবী হলেন নূরের তৈরি, নবী হলেন খোদার নূরে তৈরি, এবং নবী মাটি হতে তৈরি। যে স্থানে নবী আমার আরাম করতেছেন,
মদিনা শরীফের সবচেয়ে গুম্বাদে সেই স্থলের মাটি হতে আমার বিশ্ব রাসূলের পবিত্র দেহ মোবারক তৈরি হয়েছিল, এটা আমরা বিশ্বাস করি। এবং নবী হচ্ছে নূর, নবী হচ্ছে নূর। মানব এবং নূরের সমন্বয়ে অতি মানব হয়ে, মহামানব হয়ে, তুলনাহীন মানব হয়ে, উদাহরণহীন মানব হয়ে, অতুলনীয় মানব হয়ে, বেনাজির মানব হয়ে, বেমিসাল মানব হয়ে, নূরময় হয়ে, জ্যোতির্ময় হয়ে, আলোকময় হয়ে, উজ্জ্বলময় হয়ে, নূরময় হয়ে নবী আমার পৃথিবীতে এসেছিলেন ছায়াহীন নবী হয়ে। এ বেরাদারান ইসলাম, যে নবীর ছায়া সূর্যের আলো তো পড়তো না, চন্দ্রের আলো তো পড়তো না। এই জন্য তো হযরত যাকওয়ান তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে হ্যাঁ, ওয়ালাম ইয়াকুন লাহু জিল্লুন ফি শামসি ওয়ালা ফি কামার, যে নবীর ছায়াটা সূর্যের আলোতে পড়তো না, চন্দ্রের আলোতে পড়তো না। নবী যখন সূর্যের আলোতে চলতেন, চন্দ্রের আলোতে চলতেন, তো নবীর ছায়া সূর্যের আলোতে পড়তো না। তাহলে ইসলামিক আকীদা হলো, সহি আকীদা হলো, রাইট আকীদা হলো। এবার আদারান ইসলাম, জান্নাত প্রাপ্ত ব্যক্তিদের আকীদা হলো যে নবী নূর এবং নবী মানব, নূর আর মানবের সমন্বয়ে মহামানব। নবীর নূরকে 70,000 পর্দা দ্বারা আবৃত করে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছিল। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এ বেরাদারান ইসলাম, এই নবী হচ্ছেন আমার খোদার নূরে তৈরি। নবী নূর, এই আকীদা আপনাদেরকে রাখতে হবে। কোন ব্যক্তি যদি বলে যে নবী হলেন মানব, নবী নূর নয়, তবে তার আকীদাটা ভুল হবে, কোরআন বিরোধী হবে। আর কারো আকীদা যদি কোরআন বিরোধী হয়, কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে, তবে সে ব্যক্তি আপনার কাফির হবে। আর কোন ব্যক্তি যদি নবীকে কেবলমাত্র নূর মান্য করে, মানব মান্য না করে, তাহলে সে ব্যক্তি কোরআন শরীফকে অস্বীকার করা হবে। আর কোরআন শরীফকে কোন ব্যক্তি যদি অস্বীকার যদি করে, তাহলে সে ব্যক্তি কাফির হবে। তাহলে যাদের আকীদা নবী কেবলমাত্র নূর, মানব নয়, তার আকীদাও ভুল। আর যাদের আকীদা নবী মানব, নবী নূর নয়, তাদেরও আকীদা ভুল। ইসলামিক আকীদা হলো, সহি আকীদা হলো, ঈমানি আকীদা হলো যে নবী নূর এবং নবী মানব। বুঝে নিলেন আকীদাটা? রাদা নবী নূর এবং নবী মানব। নূর এই কথাটা কোথায় আছে? কোরআন শরীফ সূরা মায়েদা উঠিয়ে দেখুন। কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে ও আলোকিত কিতাব। তাহলে নূর এসেছে এবং আলোকিত কিতাব, নূর এবং কিতাব, নূর এবং কিতাব। তাহলে নূর একটা আলাদা আর কিতাব হলো আলাদা। কেউ যদি বলে কিতাবই হলো নূর, তাহলে তার ব্যাখ্যাটি আপনার ভুল হবে। এখানে ওয়াও মাঝে আছে, মাঝে ওয়াও আছে, তাহলে নূর হলো একটি আর কিতাব হলো আরেকটি। এ বেরাদার, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইন পিওর আরবিতে লেখা, কলকাতা মাদ্রাসা বোর্ডে গৃহীত তাফসীর, তাফসীরে জালালাইন, তার রাইটার আল্লামা জালালউদ্দিন মাহল্লি শাফঈ মিসরি, তিনি বর্ণনা দিতেছেন, আই ওয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই নূর থেকে উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূর থেকে উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কোরআন বলল নূর, আর কোরআনের ব্যাখ্যা আয়া হাদিস তাফসীরে বলল নূর। যত রকমের তাফসীর পাওয়া যায়, আপনি তাফসীর উঠিয়ে দেখুন। এ বেরাদারান ইসলাম,
পড়তে জানতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। তাফসিরে জালালাইনে বলা হলো নাবি নূর, তাফসিরে খাজিনে বলা হলো নাবি নূর, তাফসিরে বাইজাবিতে বলা হলো নাবি নূর, তাফসিরে মাদারিকে বলা হলো নাবি হলেন নূর, তাফসিরে আপনার আতকানে বলা হলো নাবি হলেন নূর, তাফসিরে মাদারিকে বলা হলো নাবি হলো নূর, তাফসিরে রুহুল মানিতে বলা হলো নাবি হলেন নূর, তাফসিরে কাবিরে বলা হলো নাবি হলেন নূর, তাফসিরে রুহুল বয়ানে বলা হলো নাবি হলেন নূর, তাফসিরে মাজারিতে বলা হলো নাবি হলেন নূর, তাফসিরে নাইমিতে বলা হলো নাবি হলেন নূর, তাফসিরে জিয়াউল কোরআনে বলা হলো নাবি হলেন নূর, তাফসিরে নুরুল ইরফানে বলা হলো নাবি হলেন নূর, তাফসিরে খাজাইনুল ইরফানে বলা হলো নাবি হলেন নূর। এক কথায় পৃথিবীর বুকে নির্ভরযোগ্য যত তাফসীর কারকগণ কোরআন শরীফের তাফসীর লিখেছেন, প্রত্যেক তাফসীরে এটাই বলা হয়েছে যে নবী হচ্ছেন নূর এবং এই নূর হচ্ছে খোদার নূরে তৈরি। এ নূর হচ্ছে খোদার নূরে তৈরি। এ বেরাদারান ইসলাম, নূর বলছে যে নূর হলে এক অংশ হয়ে যায়, অংশ বলছে ভাগ হয়ে যায়। কি পাগল এ বেরাদারান ইসলাম, যার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। না হলে বলে যে নূর কোন নূর, এর ইংরেজি হচ্ছে লাইট, আর এর বাংলা হলো আলো। বাংলা হলো আলো। আলোর কোনদিন অংশ হয়? জি, আলোর কোনদিন অংশ হয়? অংশ হয় না। একটা মোমবাতি জ্বালানোর পর একটা মোমবাতি থেকে 1000 যদি মোমবাতি যদি জ্বালান, তো প্রথম মোমবাতির আলো কম হবে? জি, প্রথম মোমবাতির আলো কম হবে? জি না, প্রথম মোমবাতির আলো কম হবে না। এ বেরাদারান ইসলাম, 1 লক্ষ যদি মোমবাতি যদি জ্বালান, তো প্রথম মোমবাতির আলো কম হবে না। তাহলে বোঝা গেল আলোর অংশ হয় না, আলোর আপনার ভাগ হয় না। তো আল্লাহ নূরে নবী তৈরি, এটা কোন কিতাবে আছে? আপনাদের নলেজে দিয়ে দিই। এ বেরাদারান ইসলাম, কিতাবটির নাম আপনার মাওয়াহিবুল লাদুনিয়া, 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা হাদিস শাস্ত্রের কিতাব। এই হাদিসের লেখক রাইটার হাদিসটি সংকলন করতেছেন, আর সর্বপ্রথম এই হাদিসটিকে সংকলন করেছেন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাই তার মুসান্নাফের মধ্যে, এবং একাধিক মুহাদ্দিসগণ এই হাদিসটিকে নিজ নিজ গ্রন্থে সংকলন করেছেন। হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের রাবি, তিনি বর্ণনা দিতেছেন যে নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হওয়ার পর তিনি আরজ করেন, আবেদন করেন যে ইয়া রাসূলুল্লাহ, একটি বিষয় জানতে চাই। বলে কি জানতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে বহু জিনিস দেখতেছি, বহু বস্তু দেখতেছি, তবে সর্বপ্রথম আল্লাহ কোন বিষয়কে, জিনিসকে, বস্তুকে তৈরি করেছেন, এই বিষয়টি জানতে চাই। সাহাবীর আকীদা ছিল যে সর্বপ্রথম কোন বস্তুকে তৈরি করা হয়েছে এর সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। যে পয়গম্বর আমার এর সংবাদ জানেন, এটা সাহাবীর আকীদা ছিল। সাহাবী জিজ্ঞাসা করতেছেন, তো নবী আমার এ কথা বলেননি যে ফেরেশতাকে আসতে দাও, নবী এ কথা বলেননি যে আমাকে চিন্তা করতে দাও, নবী এ কথা বলেননি মালায়েকাকে আসতে দাও, নবী আমার এ কথা বলেননি। পরে এর উত্তর দিব। নবী আমার কি বলতেছেন? নবী আমার বলতেছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিয়িকা মিন নূরিহি। হে জাবির, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে নিজ নূর হতে সৃষ্টি করেছেন। একবার সুবহানাল্লাহ বলুন, একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফ থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে আল্লাহ সর্বপ্রথম নিজ নূর হতে নবীর নূরকে সৃষ্টি করেছেন। খুব লম্বা চওড়া হাদিস। এ বেরাদারান ইসলাম, এটা আমার নবী বলছেন। নবী আমার মিথ্যা কথা বলেন? একটু জোরে বলতে হবে।
নবী মিথ্যা কথা বলেন না, মিথ্যার আশ্রয় নেন না। নবী হচ্ছেন মাসুম। এ বেরাদারান ইসলাম, মুসলমান তো মুসলমান, কাফির পর্যন্ত নবীর দ্বারাতে কোনোদিন মিথ্যা প্রমাণ করাতে পারেনি। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির পক্ষে প্রমাণ করা সম্ভব হবে না। নবী বলতেছেন স্বয়ং যে আল্লাহ নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে হাদিস শরীফ সংকলন করতেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। এ বেরাদারান ইসলাম, তারপরে মৌলভী আশরাফ আলী থানভী কিতাবটির নাম জিকরুল হাবিব, সে কিতাবের মধ্যে নূরের অধ্যায়নে এই হাদিসটি সংকলন করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। এ বেরাদারান ইসলাম, একাধিক মুহাদ্দিস এই হাদিস সংকলন করেছেন এবং তারপরে বলেন কুল্লু খালাইক আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছেন। ওয়া কুল্লু খালাইক মিন নূরি, আর আমার নূর হতে বিশ্ব জগৎকে তৈরি করেছেন। এ বেরাদারান ইসলাম, এ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকৃত হাদিস শরীফের মধ্যে আরো পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে। বলে কখন তৈরি করা হয়েছে আরো ক্লিয়ার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। বলে জাবের শোনো, তোমার নবীর নূরকে ওই সময় তৈরি করা হয়েছে যখন লৌহে কলমকে তৈরি করা হয়নি, যখন জমিন আসমানকে তৈরি করা হয়নি, যখন চন্দ্র সূর্যকে তৈরি করা হয়নি, যখন ফেরেশতাকে তৈরি করা হয়নি, যখন মানব ও দানবকে তৈরি করা হয়নি। সেই সময় আল্লাহ তোমার নবীর নূরকে নিজ নূর হতে তৈরি করেছেন। তাহলে বোঝা গেল হাদিস শরীফ থেকে নবীর তৈরি আগে, লৌহের তৈরি পরে, নবীর তৈরি আগে, কলমের তৈরি পরে, নবীর তৈরি আগে, জমিনের তৈরি পরে, নবীর তৈরি আগে, আকাশের তৈরি পরে, নবীর তৈরি আগে, সূর্যের তৈরি পরে, নবীর তৈরি আগে, চন্দ্রের তৈরি পরে, নবীর তৈরি আগে, মানবের তৈরি পরে, নবীর তৈরি আগে, দানবের তৈরি পরে, নবীর তৈরি আগে, ফেরেশতার তৈরি পরে। তার কথায় নবীর তৈরি আগে, বিশ্ব জগতের তৈরি পরে মুসলমান। মুসলমান, তাহলে আকীদাটা বুঝতে পারলেন যে নবী হলেন আমার খোদার নূরের তৈরি। এই আকীদা আপনাকে রাখতে হবে। নবী হলেন নূর এবং নবী খোদার নূরের তৈরি, এই আকীদা আপনাদেরকে রাখতে হবে। এই আকীদা বিপক্ষে কেউ যদি বলে, বিরুদ্ধে যদি কেউ যদি বলে, এই আকীদার খেলাফ যদি কেউ বলে, তবে তাকে মান্য করা যাবে? একটু জোরে বলতে হবে। সমর্থন করা যাবে? সেই দলে যাওয়া চলবে? নিজের ঈমানকে জিজ্ঞাসা করবেন, বিবেককে জিজ্ঞাসা করবেন। ইসলামিক আকীদা হলো যে নবীকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এবং নিজ নূর হতে তৈরি করেছেন। আর এই নবীকে মানবের পোশাকে আবৃত করে 570 অথবা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল বা 22 এপ্রিল আজকে মক্কার সরজমিনে হাশমি কুরাইশি বংশে নবীকে প্রেরণ করেছেন। এই নবী 40 বছর বয়সে নবী হয়েছেন না নবী হয়ে এসেছেন? একটু জোরে বলা যাবে না? নবী হয়ে এসেছেন। আমাদের আকীদা যে নবী হয়ে এসেছেন। যদি এবার কোনো ব্যক্তি বলে যে নবী 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছে বা নবুয়াত প্রাপ্ত হয়েছে, তবে তার কথাটা ভুল হবে না? হবে না? ভুল হবে। তাহলে তার ভুল শোনা যাবে? ভুল কথা শোনা যাবে? চিনা বেরাদারান ইসলাম, আমার নবী কবে নবী হয়েছেন? নবী হয়েই পৃথিবীতে এসেছেন। সৃষ্টির পূর্বেও নবী ছিলেন।
আল্লাহ যখন তাকে তৈরি করেন তো নবী করেই তৈরি করেছেন। এ আকীদা আপনাদেরকে রাখতে হবে, বিশ্বাস আপনাদের রাখতে হবে। এ গ্রামবাসীদেরকে বলবো, যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, বৃদ্ধদেরকে বলবো, পুরুষদেরকে বলবো, মামুনদেরকে বলবো যে প্রত্যেককে এই আকীদা রাখতে হবে যে আমাদের নবী হয়ে এসেছেন। প্রাপ্ত শব্দের অর্থ যে পাওয়া, অর্থাৎ 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরে নবী নবুয়াতটা পেলেন, লাভ করলেন, একই অর্থ দাঁড়ায়। অর্থাৎ 40 বছরের পূর্বে ছিলেন না, 40 বছর পর নবী নবুয়াতটা পেলেন। আজিজানে মুহতারাম, আমার নবী কি বলেন? তিরমিজি শরীফ মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিতেছেন যে সাহাবায়ে কেরামগণ নবীর নিকটে উপস্থিত হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার জন্য নবুয়ত অবধারিত কবে হয়েছে, অর্থাৎ আপনি নবী কবে হয়েছেন? এটা সাহাবীগণ নবীকে জিজ্ঞাসা করছেন। তো নবী কি উত্তর দিতেছেন? নবী আমার উত্তর দিতেছেন, বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর, দেহ এবং আত্মার মধ্যখানে অবস্থান করতেছিলেন। দ্বিতীয় হাদিস তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সংকলন করতেছেন, নবী কখন নবী ছিলেন? বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে অবস্থান করতেছিলেন, তখনও আমি নবী ছিলাম। তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল, হাদিস শরীফ থেকে জানা গেল যে নবী কখন নবী ছিলেন। বলে আদম আলাইহিস সালামের হাওয়া তৈরি হয়নি, তখনও নবী ছিলেন। আদম আলাইহিস সালামের পানি তৈরি হয়নি, তখনও নবী ছিলেন। আদম আলাইহিস সালামের মাটি তৈরি হয়নি, তখনও নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়নি, তখনও নবী ছিলেন। আদম আলাইহিস সালামের শরীর তৈরি হয়নি, তখনও নবী ছিলেন। আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি, তখনও নবী ছিলেন। মুসলমান, সেই নবী আমার নবী হয়ে পৃথিবীতে এসেছেন। এই আকীদা আপনাদের আমাদেরকে রাখতে হবে। এ বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে নবী হচ্ছে নূর এবং সর্বপ্রথম তৈরি করা হয়েছে এবং নবীকে নবী করে তৈরি করা হয়েছে। এই নবীকে নিরক্ষর বলা যাবে? একটু জোরে বলেন। আজকাল কিছু বইপত্রে বেরিয়েছে যে বইয়ে নবীর সম্পর্কে লিখতে গিয়ে বলছে যে নবী ছিলেন নিরক্ষর। কিছু কোরআন শরীফের অনুবাদ বেরিয়েছে, সে কোরআন শরীফের অনুবাদে লিখছে যে নবী ছিলেন নিরক্ষর, অক্ষরহীন। অক্ষরহীন মানে অক্ষর জ্ঞান ছিল না, নিরক্ষর মানে অক্ষর জ্ঞান ছিল না। তো যদি অক্ষর জ্ঞান যদি না থাকে, লেখাপড়া যদি না জানেন, নিরক্ষর যদি হন, তো নবী কেমন করে হবে? জি, নবী কেমন করে হবে? ওয়াজ শুনেন অনেক বক্তা, কিন্তু ওয়াজের দিকে গুরুত্ব খুব কম লোকই দেয়। নবীকে নিরক্ষর বলে ওয়াজ করে চলে গেল, সুরতাল ভালো, তো বলে যে বক্তাটা খুব ভালো বটে, বক্তাটা খুব ভালো বটে, কিন্তু আপনার ঈমান ধ্বংস করার কথা যে বলে গেল যে নবী নিরক্ষর। নবীকে নিরক্ষর বলা শরীয়তের বিধানে হারাম লেখা আছে। নিরক্ষর এটা একটা মানুষের ত্রুটি। আর নবী যদি নিরক্ষর যদি হয়, তবে জগৎকে শিক্ষা কেমন করে দিবেন? তাহলে নবী কেমন করে হবেন?
নাবী যদি হন তো নাবী নিরক্ষর হবেন না। আমরা জানি নাবী পৃথিবীতে আসার পর কোনো বিদ্যালয়ে যাননি, কোনো শিক্ষালয়ে যাননি, কোনো শিক্ষা কেন্দ্রে যাননি, কোনো আপনার স্কুলে যাননি, কোনো কলেজে যাননি, কোনো ইউনিভার্সিটিতে যাননি। তবুও বলুন মুসলমান, নবী অপেক্ষা পৃথিবীতে জ্ঞানী কেউ আছে? একটু জোরে বলা যাবে না? চিনা সৃষ্টি জগতের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক সব থেকে বেশি মহাজ্ঞানী মহাপণ্ডিত হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী এই জ্ঞান কোথায় শিখলেন? এই জ্ঞান কোথায় লাভ করলেন? এই বিদ্যা অর্জন কোথায় করলেন? এ বেরাদারান ইসলাম, একটু আপনাদেরকে বলে দিই, নবী আমার লিখতেও জানতেন, লিখাতেও জানতেন, পড়তেও জানতেন, পড়াতেও জানতেন। এ বেরাদারান ইসলাম, এ নবীকে কে শিখিয়েছেন? তো নবীকে শিখিয়েছেন আল্লাহ। নবীকে শিখিয়েছেন কে? আর একটু জোরে, নবীকে শিখিয়েছেন কে? আল্লাহ। এ বেরাদার উঠিয়ে দেখুন, শেফা শরীফ পিওর আরবিতে লিখা, 2 খণ্ডে বিভক্ত। শেফা শরীফের মধ্যে হাদিস শরীফ বর্ণিত। সাহাবায়ে কেরামগণ নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছে? তো নবী আমার বলতেছেন, আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিখিয়েছে, আমার প্রতিপালক আমাকে শিখিয়েছেন। বলে মান আদ্দাবাকা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আদবকে শিক্ষা দিয়েছে? তো নবী আমার বলেন, আদ্দাবানি রব্বি, আমাকে আদবও শিখিয়েছেন রব্বুল আলামিন। তাহলে হাদিস শরীফ থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে স্বয়ং আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। কোরআন শরীফ আরো ক্লিয়ার করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। বেরাদারান ইসলাম উঠিয়ে দেখুন কোরআন শরীফ, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেল এ নবীকে শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। আর এ নবী হলেন মুআল্লিমে কায়নাত, বিশ্ব জগতের টিচার, বিশ্ব জগতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, মহাজ্ঞানী। এ বেরাদারান ইসলাম সর্বাধিক জ্ঞানী এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা আপনাদেরকে রাখতে হবে। বলে হ্যাঁ, এ বেরাদার নবী আমার লিখতেও জানতেন, লিখাতেও জানতেন, পড়তেও জানতেন, পড়াতেও জানতেন। বলে এর সপক্ষে আপনি কোন হাদিস শরীফ পেশ করতে পারেন? জি হ্যাঁ, উঠিয়ে দেখুন। জাল হক প্রথম খণ্ডের মধ্যে হাকিমুল উম্মাত মুফতি হামাদিয়ার খান আলাইহির রহমান রিদওয়ান তিনি একটি হাদিস শরীফ সংকলন করতেছেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল কাতেবে ওহী, তো তিনি তাকে নবী আমার বলেন, বলে আমিরে মুআবিয়া দাওয়াত কলম নিয়ে এসো, তোমাকে লেখা শেখায়, তোমাকে লেখা শেখায়। তো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কলম কাগজ নিয়ে হাজির হলেন। এ বেরাদারান ইসলাম, তারপরে নবী আমার বলেন অক্ষর লিখো, অক্ষর লিখো, আলিফ বে তে সে জিম হে খে, অক্ষর লিখো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখতে আরম্ভ করলেন। তিনি অক্ষর লিখতে আরম্ভ করলেন। লিখতে লিখতে মিমের নিকটে গিয়েছেন, গিয়ে মিমতে লিখেছেন। তোমার রব বিশ্ব রাসূল বলেন, আমিরে মুআবিয়া মিম অক্ষরটিকে সঠিকভাবে লেখো, শুদ্ধভাবে লেখো, ঠিক করে লেখো। এখনো ঠিক লেখা হয়নি। তো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বলে আমি আঁকা বাঁকা করে দেখলাম, এদিক ওদিক করে দেখলাম, কোন রকমই আমার দ্বারা মিম অক্ষরটি লেখা সম্ভব হলো না। তো সেই দিন আমার শাহনশাহে জিবেকার মাদানী কেতাবদার আহমদ মুখতার নবীকা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার নিজ হাতে কলমটি নিয়ে কসম খোদার সেই দিন আমাকে মিম অক্ষরটি লেখা শিখিয়েছিলেন, মিম অক্ষরটি লেখা শিখিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে নবীর অক্ষর জ্ঞানও ছিল। এ বেরাদারান ইসলাম লিখতেও জানতেন, কিন্তু নবী আমার কোনোদিন লিখতেন না। নবী লিখতে জানতেন, যে নবী বিশ্ব জগৎকে শিক্ষা দিয়েছেন, বিশ্ব জগৎ কাজকে শিক্ষা দিলেন।
সে নবী নিরক্ষর কেমন করে হন? এ বেরাদার একটু ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন, কোন ব্যক্তির অক্ষর জ্ঞান যদি না থাকে আর ওই ব্যক্তিকে যদি আপনার বাংলা MA ক্লাসের একটা বই দিয়ে দেওয়া হয়তো পড়তে পারবে? জি। ইংরেজি অক্ষর জ্ঞান যদি না থাকে, ওকে BA ক্লাসের একটা ইংরেজি যদি দিয়ে দেন পড়তে পারবে? পারবে না। আরবি অক্ষর জ্ঞান যদি না থাকে, আলিফ বেতে যদি না জানে, তোকে বুখারী শরীফ যদি দিয়ে দেন তো পড়তে পারবে? 16 বছর পড়ার পরই তো বুখারী শরীফ পড়তে পারে না। বলতেছে যে নবী ছিলেন নিরক্ষর, নবীর অক্ষর জ্ঞান ছিল না, নবীর অক্ষর জ্ঞান ছিল না, তো নবী আমার কোরআন কেমন করে পড়লেন? কোরআন শরীফ কেমন করে পড়লেন? আল্লাহ শিখিয়েছেন, নবী আমার শিখেছেন। এ বেরাদার, তাহলে কোরআন শরীফ নবী আমার কেমন করে পড়লেন আর আল্লাহ পড়িয়ে দিলেন। এ বেরাদার, ভাবতে অবাক লাগে। তো নবী আমার লিখতে জানতেন, কিন্তু লিখতেন না। কেন লিখতেন না? তার কারণটি হলো যে নবীর ওপরে 40 বছর বয়সে সর্বপ্রথম হীরা গর্তে আপনার ওহী অবতীর্ণ হয়েছে। 40 বছর বয়স হচ্ছে নবীর নবুয়ত প্রকাশের কাল। 40 বছর বয়স হচ্ছে নবুয়ত ঘোষণা করার কাল। ঘোষণা করা আলাদা জিনিস, প্রাপ্ত হওয়া আলাদা জিনিস। নবীর উপরে আপনার সর্বপ্রথম ওহী যখন আরম্ভ হয়, এ বেরাদারান ইসলাম, নবী যদি লিখতেন তবে কাফেরেরা বলতো, বেদইনেরা বলতো, বিধর্মীরা বলতো যে নবী রাত্রি কালে নিজ ঘরে বসে নিজে লেখে আর সকাল বেলাতে খোদার কালাম বলে প্রচার করে। সকাল বেলাতে খোদার কালাম বলে প্রচার করে। এই কথাটি যেন কোন ব্যক্তি আমার নবীর নবুয়তের উপরে দাগ যেন লাগাতে না পারে, এই জন্য আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন লেখেননি। নবীর না লিখাটা হলো মুজিজা, নবীর না লিখাটা হলো মুজিজা। এ বেরাদারান ইসলাম, তাহলে আকীদাটা বুঝতে পারলেন। আসুন সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী গায়বের সংবাদদাতা। নবী, একটু জোরে বলুন, নবী গায়বের সংবাদদাতা। একটু জোরে বলা যাবে না? নবী গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা যে নবী গায়বের সংবাদদাতা। এ বেরাদারান ইসলাম, আল্লাহ হলেন আলেমুল গায়ব, আলেমুল গায়ব, আর নবী হলেন আলেমুল গায়ব। আলেমুল গায়ব, আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কাউকে বলা যাবে না, কেবল মাত্র আল্লাহকে বলা যাবে আলেমুল গায়ব। অর্থাৎ গায়বের পূর্বে আলিফ লাম হবে। গায়বের সংবাদদাতা, এটা হলো মারেফা, এটা নির্দিষ্ট। আর নবীর নাম হলো আলেমুল গায়ব। পার্থক্যটা বোঝার চেষ্টা করিয়েন। আলেমুল গায়ব, গায়বের সংবাদদাতা, এটা হলো নাকেরা, অনির্দিষ্ট। অর্থাৎ গায়বের পূর্বে আলিফ লাম নাই। আর আল্লাহর নামে গায়বের পূর্বে আলিফ লাম আছে। তো ইলমে গায়ব হলো দুই প্রকার। ইলমে গায়ব হলো দুই প্রকার, একটা হলো জাতি আর একটি হলো আতাই। একটা হলো নিজস্ব জ্ঞান আর একটি হলো খোদা প্রদত্ত জ্ঞান, দান করা জ্ঞান, দানকৃত জ্ঞান। তো আল্লাহর জ্ঞান হলো জাতি জ্ঞান, নিজস্ব জ্ঞান। আল্লাহর জ্ঞান নিজস্ব জ্ঞান। আর নবীর জ্ঞান হলো খোদা প্রদত্ত জ্ঞান, খোদার দানকৃত জ্ঞান, আল্লাহর প্রদানকৃত জ্ঞান। পার্থক্যটা বুঝতে পারলেন আপনি? যে তাহলে বোঝা গেল যে নবীর জ্ঞানটা হচ্ছে খোদার প্রদানকৃত জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান। তাহলে নবীর জ্ঞানকে আল্লাহর জ্ঞানের সঙ্গে সমান করা হলো? জি, সমান করা হলো না। তাহলে শিরকের প্রশ্ন উঠে না, শিরকের প্রশ্ন আসে না। আল্লাহ দিয়েছেন তাই নবী জানেন। এবার কি জানেন? তো নবী আমার যা জানতেন না, আল্লাহ নবীকে সব শিখিয়ে দিয়েছেন। ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনে লিখতেছে আই মিনাল আহকামে ওয়াল গায়ব।
বেরাদারান ইসলাম, তো আই মিনাল আহকামে ওয়াল গায়বে কে বলে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানও শিখিয়ে দিয়েছেন আর গায়বও শিখিয়ে দিয়েছেন। বিধিবিধানও শিখিয়ে দিয়েছেন আর গায়বও শিখিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ নবীকে গায়ব শিক্ষা দিয়েছেন। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, সুন্নি জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা, হানাফিদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, শাফিদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, মালিকিদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, হাম্বলীদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, আজকে সাহাবীদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, আবু বকরের আকীদা নবী গায়বের সংবাদদাতা, হযরত ওমর ফারুকের আকীদা নবী গায়বের সংবাদদাতা, হযরত উসমান গনির আকীদা নবী গায়বের সংবাদদাতা, শেরে খুদার আকীদা নবী গায়বের সংবাদদাতা, ইমাম হাসানের আকীদা নবী গায়বের সংবাদদাতা, ইমাম হুসাইনের আকীদা নবী গায়বের সংবাদদাতা, আজকে তাবিঈদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, তবে তাবিঈদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, ইমামে আজমের আকীদা নবী গায়বের সংবাদদাতা, ইমামে মালিকের আকীদা নবী গায়বের সংবাদদাতা, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা নবী গায়বের সংবাদদাতা, ইমামে শাফির আকীদা নবী গায়বের সংবাদদাতা, পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতবে রব্বানী, মহিউদ্দিন, আব্দুল কাদের, জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির আকীদা নবী গায়বের সংবাদদাতা, হযরত খাজা গরিবে নবাব, সুলতানুল হিন্দ, মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির আকীদা নবী গায়বের সংবাদদাতা, আজকে ইমামে রব্বানী, মুজাদ্দিদ আল ফিসানি, শাইখ আহমদ শারহান্দি, ফারুকির আকীদা নবী গায়বের সংবাদদাতা, আলা হযরত আজিমুল মারতাবা, কানজুল কারামাত, জামালুল ইস্তিকামাত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা, ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহির আকীদা নবী গায়বের সংবাদদাতা, আহলুস সুন্নাতাল জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা। মুসলমান, গায়ব মানে অদৃশ্যের সংবাদদাতা। এই আকীদা আপনাদের আমাদেরকে রাখতে হবে, প্রত্যেক মুসলমানকে এই আকীদা রাখতে হবে। আজ কবরস্থানের উন্নয়নের জন্য, কবরস্থানের উন্নতি কল্পে জালসার আয়োজন করা হয়েছে। এ বেরাদারান ইসলাম, যে কবরস্থান আপনার আমার শেষ স্থান, গন্তব্য স্থান, শেষ স্থান হলো এ কবরস্থান। মৌলভী বলেন, মাওলানা বলেন, মাস্টার বলেন, ধনী বলেন, বড়লোক বলেন, আর প্রত্যেক ব্যক্তিকে এই কবরে আপনার যেতে হবে। কবরস্থানের উন্নতি কল্পের জন্য এই জালসার ব্যবস্থাপনা করা হয়েছে। আমার যে পয়গম্বর মাটির উপরে দাঁড়িয়ে কবরের ভিতরের সংবাদ দিতে পারেন। আপনাকে একটা হাদিস শরীফ শুনিয়ে দিই। এ বেরাদারান ইসলাম, কবরের উপরে দাঁড়িয়ে কবরে আযাব হয় না শান্তি, শাস্তি হচ্ছে না শান্তি হচ্ছে, এই সংবাদ আপনারা কেউ বলতে পারবে? কবরস্থানে গিয়ে দেখতে পান জি না? মেশিন লাগিয়ে, যন্ত্র লাগিয়ে দেখা যাবে জি না? মেশিন যদি লাগান, যন্ত্র যদি লাগান, তা আপনি লাগিয়ে দেখতে পাবেন না কোন কবরের শাস্তি আর কোন কবরের শান্তি, এ আপনার দেখতে পাবেন না। আমার মতন মুফতিকেও যদি দান করিয়ে দেন তো দেখতে পাবে না, কিন্তু আমার রাসূলুল্লাহ দেখতে পান কি পান না? এ বেরাদারান ইসলাম, সংবাদ দিতে পারেন কি পারেন না, এটা কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, কিতাবটির নাম কি আপনাকে বলবো, কিতাবটিতে কতটি হাদিস আছে বলবো। তবে একটা ভাইকে অনুরোধ করি, এই হাদিসটির ওসিলা দিয়ে মাত্র 500 টাকা, একটা কোনো ভাই যদি থাকেন, এই গ্রামবাসী যদি থাকেন, বিদেশি যদি থাকেন, মাত্র 500 টাকা 1 মিনিটের মধ্যে দিতে পারবেন না কোনো ভাই? নগদে হোক অথবা বাকিতে হোক, মাত্র 500 টাকা। এ বেরাদারান ইসলাম, একটা ভাইকে অনুরোধ করে বলি, যে কবরের সংবাদ আমার রাসূলুল্লাহ দর্শন করতে পারেন কিনা, গায়বের সংবাদদাতা পয়গম্বর, আজ বলছে নবীকে গায়বের সংবাদদাতা বলা চলবে না? কত বড় গলত কথা, ভুল কথা। এ বেরাদারান ইসলাম, আলিমউদ্দিন, আলহামদুলিল্লাহ, এ দেখেন আলিমউদ্দিন ভাই, নাজিমউদ্দিন, এ দেখেন নাজিমউদ্দিন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দেয়। এ বেরাদারান ইসলাম, আর একটা ভাইকে অনুরোধ করি, একটু চট করে বলেন বেরাদারান, মাত্র 500 টাকা। কোনো মা বোন যদি পারেন, কোনো ভাই যদি পারেন, এইরকম কোনো বাপ হারা সন্তান, মা হারা সন্তান থাকেন, যদি আপনার মা কবরে শুয়ে আছে, আপনার পিতা কবরে শুয়ে আছে, কি অবস্থায় আছে আপনি জানেন না, আপন পিতার নামে অথবা আপন মাতার নামে যদি পারেন, মাত্র 500 টাকা, মাত্র
500 টাকা, আপনাকে বেশি এমন কিছু বলিনি। আলহামদুলিল্লাহ। দেখেন একটা মিঞ্জেরা বিবি 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। এইরকম কোন মা হারা বাপ হারা সন্তান যদি থাকেন, এ বেরাদার আপনার জন্য গাড়ি বাড়ি জমি জায়গা সব কিছু করে গিয়েছে, মায়ের ঋণ পরিশোধ করা সম্ভবপর নয়। এ বেরাদার, যে মায়ের পেটে আপনার আমরা অবস্থান করেছি, যে মা পেটে বহন করেছে, যে মা আজকে পেটে হাত পাকে পেটে নাড়ানাড়ি করেছি, যে মা শুয়ে আরাম পায়নি, ঘুমিয়ে আরাম পায়নি, খেয়ে আরাম পায়নি, কথা বলে আরাম পায়নি, সব সময় অস্বস্তি অনুভব করেছে, এইরকম মা দিয়ে যদি কারো থাকে, মাত্র 500 টাকা। একটু চট করে বলেন 2 মিনিট। এ দেখেন একজন যুবক আর 100 টাকা। ভাই খুব উঠাউঠি করিয়ে না, অনুরোধ করে বলি, আমার পরে পরে আর একজন বক্তাকে আসবে। পীর সাহেব আছেন সিরাজুল ইসলাম সাহেব, সিরাজুল ইসলাম সাহেব আছে, পীর সাহেব সিরাজুল ইসলাম সাহেব। এ বেরাদারান ইসলাম, তার আলোচনা আপনাকে শুনতে হবে। বেরাদারান ইসলাম, একটু চট করে বলি, দেরি করিয়েন না। আপনি ইনশাআল্লাহ তার আলোচনা কিছুক্ষণের মধ্যে আপনি শুনতে পাবেন। তবে একটা ভাইকে বলি, ভাই মাত্র এইরকম মায়ের প্রসব, যে এক বাচ্চা প্রসবিত হওয়ার যে ব্যথা বেদনা যন্ত্রণা, এটা মা অনুভব করে। এ বেরাদার, বাচ্চা যখন প্রসব হয়ে যায় তখন মা সব ভুলে যায়, প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সব ভুলে যায়। টগরা বিবি, সুবহানাল্লাহ, টগরা বিবি 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাতাগণ, 100 টাকার দাতাগণ, আলহামদুলিল্লাহ। আর একটা ভাই পারবেন না, তাহলে 3 হয়ে যেত ভাই গো। 500 টাকা মাত্র, বেশি বলিনি, 500 টাকা। সোহরাব হোসেনে দেখেন 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এবার 500 টাকার অনুরোধ করেছি। এরকম মা হারা যদি থাকেন, ফরিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ, দেখেন ফরিদুল ইসলাম 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। আপনাকে হাদিসটি শোনাবো, এ বেরাদারান ইসলাম, হাদিসটি শোনাবো। কোন হাদিসে আছে? ফরিদুল ইসলাম দেখেন 500 টাকা দিয়েছে, 3টা হয়ে গিয়েছে। আমার নবীর নামে 4টি অক্ষর, আল্লাহর নামে 4টি অক্ষর। এ বেরাদারান ইসলাম, মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি অক্ষর, আল্লাহতে 4টি অক্ষর, আহমদ 4টি অক্ষর। এ বেরাদারান ইসলাম, যদি নবীর নামের মহব্বতে তহিরুল ইসলাম 1000 টাকা, আলহামদুলিল্লাহ। তহিরুল ইসলাম 1000 টাকা। হাবিবা বিবি দেখেন 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দেয়। তবে নবীর নামের মহব্বতে, আল্লাহর নামের মহব্বতে যদি কোনো ভাইয়ার 500 টাকা যদি দিতেন, তবে 4 হয়ে যেত ভাই গো। অনুরোধ করে বলি, এইরকম মা হারা থাকেন যদি, পিতা হারা যদি থাকেন, আপনার পিতা কবরে অবস্থান করতেছে, আপনার মা চলে গিয়েছে, আপন মায়ের নামে, আপন পিতার নামে, তার স্বভাব আপনার পিতা মাতার কবরের নিকটে পৌঁছাবে। এ মা, আপনাদেরকে অনুরোধ করে বলি, 100 টাকা করে যদি পারেন তো 5টা মা দিয়ে পাঠান। দিনাজপুর জালসাতে আপনার গেলাম, তো একটা মশলা জিজ্ঞাসা করছে, বলে মুফতি সাহেব, স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে কিনা? স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে কিনা, পকেট মারা জায়েজ কিনা? ব্রাদারান ইসলাম, মনে হয় যে মশলাটা আপনারাও কোনোদিন শোনেননি। আপনারা কি মশলাটা বলে দিব, যে স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে কি পাবে না? তবে মা বোনদেরকে বলবো, মা বোনেরা 100 টাকা করে টাকা 5টা মা বোন দিয়ে পাঠান, বেশি নয় 100 টাকা করে টাকা। আর একটা ভাইকে অনুরোধ করি 500 টাকা কবরস্থানের জন্য। ভাই একটু চট করে বলে নাই, পিছনের ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করি, পিছনের ভাইদেরকে অনুরোধ করি যে সুবহানাল্লাহ, মাত্র 500 টাকা যদি পারেন। আল্লাহ পকেটে যদি থাকে তো লুকিয়ে রাখেন না। আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরে যেমন দেখতে পান, পকেটের বাহিরেও যেমন দেখতে পান, একই রকম দেখতে পান। পারবেন না কোনো একটা ভাই মাত্র 500 টাকা। এ বেরাদারান ইসলাম, একটু অনুরোধ করে বলি 500 টাকার জন্য। এখন যদি না পারেন বাকিতে রাখেন, আপনি পরে দিয়ে। জি, এ বেরাদারান ইসলাম, সময় নষ্ট করব না, আপনাকে 2-1টা হাদিস আর শোনাবো। এ বেরাদারান ইসলাম, বক্তা আসার পূর্বে তবে 500 টাকার জন্য অনুরোধ করি, একটু চট করে বলেন। একটা কোনো ভাই যদি থাকেন, অনুরোধ
আপনার কাছে আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, মুহররম মাসে আপনার ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মোবারকের ওসিলা দিয়ে বলি, মাত্র 500 টাকা একটা ভাই। আঞ্জুরা বিবিও দেখেন 100 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত যায়। তবে 500 টাকার আবেদন করেছি ভাই। সুক্তার 500 টাকা বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুক্তার দেখেন 500 টাকা কোথায় বাড়ি না লিখেন। সুক্তার বিষ্ণুপুর বাড়ি, সুক্তার বিষ্ণুপুর বাড়ি 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার যারা ইসলাম, তো হাদিসটি আপনি শোনেন, হাদিসটি আপনি শোনেন। আর যদি পারেন একটু দেন, চটচট করে একটু দেন। সুবহানাল্লাহ। আজকে গ্রামবাসী বহু কষ্ট করে কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে এই জালসার ব্যবস্থাপনাটা করেছে। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে তিনি সংকলন করতেছেন। ইমাম বুখারী বলেন যে আমার 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ ছিল আর 2 লক্ষ জয়ীফ হাদিস মুখস্থ ছিল। তো 1 লক্ষ সহিহ হাদিস থেকে আমি বুখারীর হাদিসগুলি লিখেছি। তো বুখারীর হাদিসটা লিখতে কত সময় লেগেছিল? তো তিনি বলেন যে 16 বছর সময় লেগেছিল। বুখারী শরীফ লিখতে 16 বছর সময় লেগেছিল। কোথায় লিখেছিলেন? মদিনা শরীফে। আপনার মদিনা শরীফে লিখেছিলেন এই বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে হাদিস শরীফ কতগুলি আছে? তো আপনার সংখ্যায় বর্ণনা করা হয়েছে যে 7275টি হাদিস আছে। 7275টি হাদিস। আর যদি একই হাদিস একাধিক স্থানে নিয়ে এসেছেন, এই তাকরারের হাদিসকে যদি আপনার বাদ যদি দিয়ে দেওয়া যায় তো কম হবে। বুখারী শরীফে মাত্র 4000 হাদিস আপনার দাঁড়াবে। 4000 হাদিস আপনার দাঁড়াবে। তাহলে যদি সম্পূর্ণ হাদিস যদি ধরা যায় তাহলে 7275টি দাঁড়ায়। তাহলে 1 লাখ সহিহ হাদিস থেকে তিনি 7275টি হাদিস আনয়ন করেছেন। তাহলে অবশিষ্ট থাকে 92,725টি হাদিস। 92,725টি হাদিস অবশিষ্ট থাকে। অনেক মানুষের ধারণা যে বুখারী শরীফের মধ্যে জয়ীফ হাদিস নাই। আপনাকে কে বলেছে? বুখারী শরীফের মধ্যে জয়ীফ হাদিস আছে। কতটা আছে? আপনার 80টা জয়ীফ রিওয়ায়াত আছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফের মধ্যে 80টি জয়ীফ রিওয়ায়াত আছে। আর মুসলিম শরীফের মধ্যে 160টি জয়ীফ রিওয়ায়াত আছে। 160টি। বুখারী শরীফের আজকাল কিছু বাংলা বুখারী বেরিয়েছে। বাংলা বুখারী পড়ে বুকের ওপরে হাত বাঁধছে, তারপরে রফাইয়া দাইন করছে, তারপরে আপনার জোরে আমিন বলছে। হ্যাঁ, বুখারীতে আছে, কিন্তু এই হাদিসটা হচ্ছে আপনার মানসুখ হাদিস। এই হাদিসটি হচ্ছে মানসুখ হাদিস। একটা হাদিস হলো নাসিখ হাদিস আর একটি হাদিস হলো মানসুখ হাদিস। একটি হাদিস হলো আগের হাদিস, একটি হাদিস হলো পরের হাদিস। পরের হাদিস যেটা, সেটাকে নাসিখ হাদিস বলে। আগের যে হাদিস, সেই হাদিসটিকে মানসুখ হাদিস বলে। রহিত হয়ে গিয়েছে, অর্থাৎ তার উপরে আমল করা আর চলবে না। এবার আদারান ইসলাম তো হানাফি মাযহাব মোতাবেক এই হাদিসগুলি হচ্ছে মানসুখ হাদিস। এবার আদারান ইসলাম আর বুখারী শরীফের মধ্যে 80টা জয়ীফ রিওয়ায়াত আছে। এই বুখারী শরীফের মধ্যে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করতেছেন। কি সংকলন করতেছেন? যে হাদিসের রাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার রাসূলুল্লাহর চাচা, আমার নবীর চাচা। নবীর চাচা কয়জন মুসলমান হয়েছিলেন বলতে পারবেন? আমার নবীর কয়জন চাচা মুসলমান হয়েছিলেন বলতে পারবেন না? ব্রাদারান ইসলাম, ওয়াজ শুনেন, জীবনীও শুনেন, কিন্তু কথা মনে রাখেন না। একটা ভাই 100টা টাকা দেন না, কবরস্থানের জন্য 100টা টাকা দেন। আমার নবী পাকের কয়জন চাচা মুসলমান হয়েছিলেন? 100টা টাকা। আপনাকে একটা ইসলামিক কুইজ বলে দিই, ইসলামিক একটা কুইজ বলে দিই। আলহামদুলিল্লাহ, দেখেন একজন যুবক 100 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়। আর একটা যুবক পারবেন না?
ভাই আর একটা কোন যুবক পকেটে নাই যে আমার পয়গম্বর পকেটের ভিতরও যেমন দেখেন বাহিরও তেমন দেখেন। আগেই আপনাকে বলেছি নবী হলেন বন্টনকারী আর আল্লাহ হলেন দাতা। আল্লাহ দেন আর নবী বন্টন করেন। ইলম দেওয়ার মালিক আল্লাহ আর বন্টনকারী আমার রাসূলুল্লাহ। বিরাদারান ইসলাম তো বলা আছে ওয়া ইন্নামা নাকাসিম আল্লাহু মুতি। আল্লাহ হলেন দাতা আর নবী হলেন বন্টনকারী। আর নবী হলেন বন্টনকারী। হাদিসে বলে দিই 100 টাকা। এসাতুন বিবি 200 টাকা। আলহামদুলিল্লাহ এসাতুন বিবি দেখেন 200 টাকা দিয়েছে। বিরাদারান ইসলাম আল্লাহ যেন কবুল করে নেয়। কি দাম আর কে দিতে গেল? তোমার নাম কি? এজারুল ইসলাম। আলহামদুলিল্লাহ এজারুল ইসলামের আব্বাজান মারা গিয়েছে। 1000 টাকা, 500 টাকা বাকি আর 500 টাকা নগদ। 500 টাকা বাকি আর 500 টাকা নগদ। এজারুলের বাপ আলিমউদ্দিন সাহেব মরহুম মারা গিয়েছে। তার নামে দান করেছে। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুতলাক আলা হযরত জিন্দাবাদ। 1000 টাকার দাতা জিন্দাবাদ, 100 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দেয়। এ বিরাদারান ইসলাম তো হ্যাঁ বলতেছিলাম যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কয়জন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? 2 জন চাচা। কয়জন বললা? 2 জন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে? ব্রেনে সেভ করে নেন যাতে ডিলেট যেন না হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন চাচা ইসলাম ধর্ম, আপন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর 1 জন ফুফু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম হলো আব্দুল্লাহ। তার জন্মের পূর্বেই আমার রাসূলুল্লাহ সংবাদ দিয়েছিলেন। নবী আমার কেমন গায়েবের সংবাদদাতা নবী, কেমন গায়েবের খবরদাতা পয়গম্বর, যে জন্মের পূর্বেই সংবাদ দিতেছেন। কিতাবটির নাম তারিখুল খুলাফা, পিওর আরবিতে লেখা। তার লেখক আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তার 15 পেজের মধ্যে বর্ণনা দিতেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী অর্থাৎ নবী পাকের চাচি সামনে দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী বলছেন, চাচি শোনো। নিকটে আসলেন, বলে চাচি তুমি গর্ভবতী আছো, তুমি গর্ভবতী আছো আর তোমার পেটে পুত্র সন্তান আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এ বিরাদারান ইসলাম, আজকে বর্তমান সময় ডাক্তারেরা পেটের সংবাদ দিতেছে, ভ্রূণ নষ্ট করতেছে। ছেলে আছে না মেয়ে আছে চেক করানো হচ্ছে। এ বিরাদার, আজকে ভাবার কিছু নেই। বিজ্ঞানের এত অগ্রগতি ঘটেছে যে আজকে পেটের সংবাদ একজন দাঁড়িয়ে পেশাব করা ডাক্তার আপনার দিতেছে। আর কিছু সংখ্যক লোক বেরিয়েছে, মত বেরিয়েছে, তারা বলতেছে বলে নবী গায়েবের সংবাদ জানে না, নবী গায়েবের সংবাদ জানে না, পেটে কি আছে তার সংবাদ জানে না। বলুন মুসলমান, যারা নবীর ইলমে গায়েবকে অমান্য করে, নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে, তাদেরকে মান্য করা যাবে? একটু জোরে বলুন। তাদেরকে সমর্থন করা যাবে? তাদের পিছনে নামাজ পড়া চলবে? মুসলমান এই রকম দলকে, এই রকম পথকে, এই রকম মতকে মান্য করা শরীয়তের বিধানে হারাম লেখা। মুসলমান, নবী আমার খবর দিতেছেন বলে, চাচি তুমি গর্ভবতী আছো আর তোমার পেটে পুত্র সন্তান আছে, প্রসবিত হলে আমার নিকটে নিয়ে এসো। আপনি নিয়ে আসুন, তারিখুল খুলাফা আপনাকে প্রমাণ করে দিতেছি। মুসলমান, আমি জানি কোনদিন মুনাজারা তো করতে পারবে না, কোনদিন বাহাসা করতে পারবে না, কিন্তু আদার মনে শিয়াল বাহিনী চলে যাবে। তখন বলে যে যা বলে গেছে সব ভুল বলে গেছে। তো ভুল না ঠিক প্রমাণ করা করিতে বস দেখা যাক। মুসলমান, আপনাদেরকে বলি, তাই ভুল না ঠিক প্রমাণ করার জন্য 13ই নভেম্বর মালদাহাতে বিরাট বাহাস আছে। আপনার মালদাহাতে বিরাট বাহাস আছে। বিরাদারান ইসলাম,
নেটেও আপনি দেখতে পাবেন, ই অধম আপনার যাবে, মুফতি নাইমুদ্দিন রাজভী সাহেব এইরকম আপনার মুনাজির কমপক্ষে 500 জন আপনার মৌলবি থাকবে। বিশাল এক মুনাজারা আপনার মালদহাতে আছে, গঙ্গা প্রসাদ জায়গাটার নাম। তো ব্রাদার উলট পালট কথা আপনার বলে দেয়। তো আমার বিশ্ব রাসূল সংবাদ দিলেন, তো উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একমাস থেকে কুরাইশের যুবকগণ পছন্দ করেছে তারা বিবির নিকটবর্তী হবে না, তো আমি গর্ভবতী কেমন করে হলাম? বলে চাচি, যে সংবাদ দিতেছি এটা রাইট সংবাদ, প্রসবিত হলে আমার নিকটে নিয়ে এসো। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন, বাড়ি চলে গেলেন। কিন্তু মায়েদের পেটে বাচ্চা আসলে মায়েরা অনুভব করতে পারেন, অনুধাবন করতে পারেন, উপলব্ধি করতে পারেন। কিন্তু উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে সন্তান এসেছেন তখন পর্যন্ত তিনি অনুভব করতে পারেন, অনুধাবন করতে পারেননি, উপলব্ধি করতে পারেননি। এবার আদারান ইসলাম চলে গেলেন বাড়ি। সময় পূর্ণ হলো, তো নবীর ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়িত হলো। পুত্র সন্তান প্রসবিত হলো। ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে আমার নবীর দরবারে সর্বপ্রথম নিয়ে আসা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আপনি যে গায়েবের সংবাদ দিয়েছিলেন তা বাস্তবায়িত হয়েছে, পুত্র সন্তান প্রসবিত হয়েছে, নবীর কোলে তুলে দিলেন। তো আমার নবী আজকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলের ডান কানে আযান, বাম কানে ইকামত করলেন। ডান কানে আযান আর বাম কানে ইকামত। আপনাদের দেশে বাচ্চা হলে কানে আযান দেন? জি, বাচ্চার কানে আযান দেন? আর দেশে হচ্ছেন এখন হাসপাতাল আর নার্সিং হোমে। কি বাড়িতে হোক, ভালো করে মশলাটা শুনেন, বাড়িতে হোক আর নার্সিং হোমে হোক আর হাসপাতালে হোক, সেখানে হোক আপনি আযান দিতে পারেন। আপনাকে ওই নামাজের মতন জোরে তো আযান দিতে হবে না, আপনি আস্তে আস্তে আযানটা দিবেন। বাচ্চাটাকে ধুইয়ে মুছে পরিষ্কার করে যে ব্যক্তি আযান দেবে সেও কোলে নিয়ে দিতে পারে, অথবা অন্য ব্যক্তি ধরে থাকবে, অন্য ব্যক্তিও দিতে পারে। তারপরে ছোট ছোট করে দিতে হবে, হালকা সুরে, যাতে তার কানের পর্দার ক্ষতি যেন না হয়, কানের পর্দার ক্ষতি যেন না হয়। ডান কানে আযান আর বাম কানে ইকামত আমার বিশ্ব রাসূল দিয়ে দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের এবার আদারান ইসলাম আপনাদেরকে বলি, বাচ্চা প্রসবিত হলে বাচ্চার কানে আযান দেওয়া এটা মুস্তাহাব ও মুস্তাহসান লেখা আছে। মুস্তাহাব ও মুস্তাহসান লেখা আছে, এটা ভালো জিনিস। এবার আদারান ইসলাম তো তারপরে নবী আমার বলেন, বলে চাচি, বাচ্চার নাম রাখলাম ইসমু আব্দুল্লাহ, আব্দুল্লাহ এর নাম রেখে দিলাম। বলে, চাচি কি করো? বলে, ইযহাবি সাবিল খলিফা। বলে, হে চাচি, খলিফাদের বাপকে নিয়ে যাও। নবী আমার আরো ভবিষ্যতের সংবাদ দিতেছেন, গায়েবের সংবাদ দিতেছেন, অদৃশ্যের সংবাদ দিতেছেন। তাহলে বোঝা গেল যে নবী পাক সাহেবে লাউলাদ তার ভবিষ্যতের আরো সংবাদ দিয়ে দিলেন। বলে, চাচি যান, এর বংশ থেকে বাদশাহর জন্ম হবে, এর বংশ থেকে আজকে সম্রাটের জন্ম হবে, এর বংশ থেকে খলিফার জন্ম হবে, এর বংশ থেকে খুলাফার জন্ম হবে, এর বংশ থেকে আফদালের জন্ম হবে, এর বংশ থেকে নুকাবার জন্ম হবে, এর বংশ থেকে আর জন্ম হবে। এর সংবাদ আমার পয়গাম্বর দিয়ে দিলেন। এ বেরাদার, তাহলে বোঝা গেল নবী কার নাম? যে পয়গাম্বর বাচ্চার হাত তৈরি হওয়ার পূর্বে পেটের সংবাদ দিতে পারেন, মাথা তৈরি হওয়ার পূর্বে পেটের সংবাদ দিতে পারেন, কান তৈরি হওয়ার পূর্বে পেটের সংবাদ দিতে পারেন, নাক তৈরি হওয়ার পূর্বে পেটের সংবাদ দিতে পারেন, চোখ তৈরি হওয়ার পূর্বে পেটের সংবাদ দিতে পারেন, পা তৈরি হওয়ার পূর্বে পেটের সংবাদ দিতে পারেন, রূহ তৈরি হওয়ার পূর্বে পেটের সংবাদ দিতে পারেন, বস্ত্রের টুকরো তৈরি হওয়ার পূর্বে পেটের সংবাদ দিতে পারেন, বডি হওয়ার তৈরি পূর্বে আমার রাসূলুল্লাহ পেটের সংবাদ দিতে পারেন। মুসলমান যে নবী কিয়ামত কবে হবে তারও সংবাদ দিতে পারেন, কাল কোথায় কে কি করবে তারও সংবাদ দিতে পারেন, বৃষ্টি কবে হবে তারও সংবাদ দিতে পারেন, কে কোথায় মারা যাবে তারও সংবাদ দিতে পারেন। এ বেরাদার, তার সংবাদ আমার নবী দিতে পারেন। এক জায়গাতে আজ বললাম, তো বলছে নবী কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি বললাম যে, বলে কেন? বলে, নবী যদি জানতেন তাহলে বলতেন, নবী বলেননি মানে জানেন না। আমি বললাম যে তোমার কথা যদি তাই হয় যে জানেন না বলে বলেননি, জানলে বলতেন,
তো নবী আমার বলেছেন, কি বলেছেন? খাসাইসুল কোবরা উঠিয়ে দেখুন, খাসাইসুল কোবরাতে লেখা আছে আপনার পরিষ্কার ভাবে। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন মাসে হবে? বলে কিয়ামত মুহররম মাসে হবে। বলে কোন তারিখে হবে? বলে 10 তারিখে হবে। বলে কোন দিনে হবে? বলে শুক্রবারে হবে। এটা তো হাদিস শরীফে লেখা আছে, কিন্তু এটা কোরআন শরীফে লেখা নাই। এটা কোরআন শরীফে লেখা নাই। তো নবী জানেন না, তাই বলেননি কিয়ামত কবে হবে। তো আল্লাহ জানেন না? জানেন না? একটু হেনা করেন। আল্লাহ জানেন। তো আলহামদু থেকে নাসেন দেখেন কোরআন শরীফ। কোরআন শরীফ আলহামদু থেকে নাস পর্যন্ত কোন জায়গাতে আল্লাহ বলেছেন যে কিয়ামত কবে হবে? আল্লাহ বলেছেন? যিনি আল্লাহ বলেননি। তাহলে নবীর উপরে যদি এই প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্ন আল্লাহর উপর আসবে। তাহলে এই প্রশ্ন আল্লাহর উপর আসবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বলেননি। নবীও জানেন, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, কিন্তু নবীও বলেননি। না বলার অর্থ জানে না তা নয়। এ বেরাদারান ইসলাম, মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 3 প্রকারের জ্ঞান দান করেছিলেন। এক প্রকারের জ্ঞান বলে, হাবিব আপনি পৃথিবীতে যাওয়ার পর পৃথিবীতে প্রকাশ করে দিবেন। দ্বিতীয় প্রকারের জ্ঞান আপনার বিশিষ্ট ব্যক্তি যারা, বিশেষ জন যারা, তাদের মধ্যে কেবলমাত্র দিবেন। আর তৃতীয় প্রকারের জ্ঞান যেটা আমি দান করলাম, এই জ্ঞান আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, জগৎ জানবে না। এটা জগৎ জানবে না, এটা আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। মুসলমান বোঝা গেল কি আমাদের জ্ঞান হচ্ছে ওই রকমই জ্ঞান যে খোদা জানেন, আর খোদা নবীকে জানিয়ে দিয়েছেন। মুসলমান খোদা নবীকে জানিয়ে দিয়েছেন। এর জন্য কোরআন বলে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, রাসূল যা বারণ করেন তা থেকে বিরত থাকো। তো আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন বুখারী শরীফের মধ্যে যে একটা রাস্তা দিয়ে মদিনা শরীফে বা মক্কা শরীফে কোন রাস্তা দিয়ে নবী আমার চলে যেতেন। যেতে যেতে হঠাৎ একটা জায়গাতে দাঁড়িয়ে গেলেন। তো সাহাবাই কিরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন কেন? কারণটা কি? বলে, সাহাবীগণ এখানে 2টা কবর আছে। এখানে 2টো কবর আছে, বহু পুরাতন কবর। কবর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কবরের কোনো চিহ্ন ছিল না, বুঝতেও পারা যাচ্ছিল না যে এখানে কোনো কবর আছে। কিন্তু আমার পয়গম্বর সংবাদ দিতেছেন যেখানে 2টি কবর আছে। ব্রাদারান ইসলাম, তো কবর 2টি পুরুষ লোকের। নবী আমার তাও সংবাদ দিচ্ছেন মাটির উপর থেকে, মাটির উপর থেকে সংবাদ দিচ্ছেন যে কবর 2টি পুরুষ লোকের। কি অবস্থায় আছে কবরে? আল্লাহর নবী বলেন, কবরবাসী 2 জনই কঠিন আযাবের মধ্যে আছে। আযাবের মধ্যে আছে, 2 জনেরই কবরে আযাব চলতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ কি কারণে তাদের কবরে আযাব? বলে, শোনো, ভারী পাপের জন্য নয়, তবে হ্যাঁ পাপ। একজন ব্যক্তি ছিল চুগলখোর, তার জন্য তার কবরে আযাব হচ্ছে। আর একজন ব্যক্তি পেশাব থেকে পরহেজ করত, পেশাব থেকে পরহেজ করতো না, বাঁচতো না, পেশাবের ছিটাচ্ছে, এই জন্য তার কবরে আযাব। আর একজন ব্যক্তি ছিল চুগলখোর, তার জন্য তার কবরে আযাব। তো কবর 2টি পুরুষ লোকের না স্ত্রী লোকের? তাও সংবাদ দিলেন। কবরে কি অবস্থায় আছে তাও সংবাদ দিলেন। কি কারণে আজকে আযাব হতেছে তারও সংবাদ আমার রাসূলুল্লাহ দিলেন। এই জন্য তো কোরআন বলতেছে, ওয়াল্লামাকা ওয়ালাম তাকুন তালাম। বলে, হাবিব আপনি যা কিছু জানতেন না, আপনাকে সব শিখিয়ে দিয়েছি। মুসলমান আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, 2 জাহানের মালিক ও মুক্তা, কবরের উপরে দাঁড়িয়ে কবরের ভিতরের সংবাদ দিতেছেন। আজ সেই কবরস্থানের উন্নতি কল্পে জালসা। একটা কোনো ভাই 1000টা টাকা দিতে পারবেন? 1000টা টাকা কোনো যুবক ভাই বাকিতে আপনি দিয়েন, 2 মাস পর 4 মাস পরে দিয়েন, কমিটির হোক বে কমিটির হোক। আব্বাস উদ্দিন 1000 টাকা, এটা তো আগে দিয়েছে, আমার চাহার পর তো দেয়নি। একটা কোনো ভাই যদি পারেন, ভাই আমার কবরস্থানের জন্য
যে কবরে আপনার দাদা শুয়ে আছে, দাদি শুয়ে আছে, এর স্বভাব আপনার কবরের নিকটে গিয়ে পৌঁছাবে 1 মিনিটের মধ্যে। একটা ভাইকে 1000 টাকা অনুরোধ করে বলি, যদি পারেন 1000 টাকা। পারবেন না ভাই? একটা কোনো ভাই মা বোন যদি পারেন 1000 টাকা, একটু ছোট করে বলেন, হাদিসটা শেষ করে দিই। এবার আদারান ইসলাম, কোনো ভাই যদি পারেন, বিদেশি মনে হচ্ছে যে বিদেশি অনেক বসে আছেন, দেশের চেয়ে বিদেশি অনেক বসে আছেন, ওই যুবক যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলি যে মাত্র 1000 টাকা, যাদের বাপ চলে গিয়েছে, মা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, দাদি চলে গিয়েছে, একটু চট করে যদি পারেন 1000 টাকা, বেশি নয় ভাই, একটু তাড়াতাড়ি বলেন। একটা ভাই বলেন 1000 টাকা। যদি একাই যদি না পারেন, 2 বন্ধু মিলে দিতে পারেন, 2 ভাই মিলে দিতে পারেন 1000 টাকা কবরস্থানের জন্য। এবারে আদারান ইসলাম, একটু চট করে বলেন, একটু তাড়াতাড়ি বলেন। একটা ভাই, আপনাকে হাদিসটা শেষ করে দিই যে নবী আমার কবরের সংবাদ দিতেছেন। এবারে আদারান ইসলাম, আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমাতুল লিল আলামিন করে, গায়বের সংবাদদাতা করে, হাজির ও নাজির করে আজকে পৃথিবীতে প্রেরণ করেছেন 1000 টাকা। আজ নয়, 1 মাস 2 মাস পরে দিন, 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন। পারবেন না দিতে? একটা ভাই যাওয়ার মতো নাই। যদি থাকে একটু চট করে বলেন, নামটা বলে দেন ইনশাআল্লাহ। আর সুন্নি জামাতের উপরে কায়েম, সুন্নি জামাতের উপরে পাহাড়ের মতো স্থির থাকে, সুন্নি হানাফির উপরে ভাই 1000 টাকা বলুন। কেউ দিবে নাকি গো? সুবহানাল্লাহ। হাসান আর ইসমাইল মিলে 1000 টাকা। হাসান ও ইসমাইল মিলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা হাসান ও ইসমাইল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দুটাই ভালো নাম গো। হাসান আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম হলো হাসান, আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইসমাঈল। দুটাই ভালো নাম। এই রকম নামে আর একটা নাই যে 1000 টাকা দিবেন। জি, এরকম নাম, সুন্দর নাম আলা যদি আর কোন ভাই যদি পায়, যুবক ভাইরা একটু ডাকো তো ভাই, একটু দাঁড়িয়ে আছে যুবকদের। সুবহানাল্লাহ। কোন যুবক যদি পারেন, জওয়ান যদি পারেন, অনুরোধ করে বলি 1000 টাকা। হাদিসটা আপনাকে শেষ করে দিই। বলছে কিয়াম করা কোন জায়গাতে নাই। বলে কিয়াম নাই, কিয়াম করা কোন জায়গাতে আছে আপনাকে আজকে বলি। বলছে কিয়াম করা চলবে না, কিয়াম করা চলবে না। আপনাকে চ্যালেঞ্জ করতেছি, কোন ব্যক্তি যদি কিয়াম করাকে নাজায়েজ ও হারাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তারপরে কোরআন শরীফ থেকে কিয়াম করাকে, মিলাদে কিয়াম করাকে নাজায়েজ ও হারাম যদি প্রমাণ যদি করতে পারে, তাকে 50,000 টাকা পুরস্কার দিবে। 50,000 টাকা পুরস্কার। এ বেরাদারান ইসলাম, আজ পর্যন্ত কিয়াম কে নাজায়েজ প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত আপনার পারবে না। ইসরাইল বিষ্ণুপুর 1000 টাকা। আর হোসেন আলী 1000 টাকা। একটা হাসান হলো আর একটা হুসাইন। হোসেন বলিয়েন না, হুসাইন। বাচ্চার নাম যদি রাখতে হয় তো বাচ্চার নাম রাখিয়েন হুসাইন। ওইটা কি কিছু আনাড়ি মানুষ না জানা বলে হোসেন। হোসেন নামটা নয়, নামটা হলো হুসাইন। হাসান, হুসাইন আর মুহসিন, এই 3টা নাম ছিল আমার ইমাম আলী মাকামের সন্তানের নাম। তো মুহসিন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা অবস্থায় ইন্তিকাল করে গিয়েছিলেন, শিশু অবস্থায় ইন্তিকাল করে গিয়েছিলেন। আর দুজন বেঁচে ছিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখেন, হাসান আর ইসমাইল দিয়েছে 1000 টাকা, আর তারপরে ইসরাইল দিল 1000 টাকা, আর হুসাইন দিল 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর একটা ভাই দেন না, তাহলে 4 হয়ে যাবে। আর একটা ভাই দেন এইরকম হুসাইনের মতন, হাসানের মতন, ইসরাইলের মতন, ইসমাইলের মতন আর একটা কোন যুবক যদি থাকে,
জওয়ান যদি থাকেন অনুরোধ করে বলুন ভাই আর একটা ভাই দেন, তাহলে 4 হয়ে যাবে ভাই গো, 4 হয়ে যাবে পূর্ণ। আলহামদুলিল্লাহ, নবী আমার চরম প্রশংসিত এবং নবী আমার চরম প্রশংসাকারী। মাওলানা গোলাম মুরসালিন বলতেছিলেন রাফা'না লাকা যিকরাক, এবং আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। এ বেরাদার, তো নবীর প্রশংসাকে আল্লাহ সমুন্নত করেছেন। তো এই জন্য পৃথিবীর সৃষ্টি জগতে নবী হচ্ছেন চরম প্রশংসাকারী, আর সেই নবী হচ্ছেন সৃষ্টি জগতের মধ্যে চরম প্রশংসিত। সেই নবীর নামে কোনো একটা ভাই যদি পারেন আর 1000 টাকা, তাহলে 4 হয়ে যাবে ভাই। একটু চট করে বলেন। মনিরুল 500 টাকা। কই মনিরুল? মনিরুল না, এ মনিরুল ভাই একটু দেখাটা করে দেন না ভাই গো। মনিরুল ভাইকে অনুরোধ করি যে কমসে কম একটু সামনে খানে একটু আসেন ভাই আমার, অনুরোধ করে বলছি মনিরুল ভাইকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনিরুল ভাই 500 টাকা দিয়েছে। এ বেরাদার আমি ইসলাম, এটা আপনার নাম? ব্রাদার আমি ইসলাম ভাই। 4 মাস পরে দিন আর 500 টাকা দেন না ভাই। দরকার হলে 6 মাস পরে দিয়ে, দরকার হলে আপনি 6 মাস পরে দিয়ে, কিন্তু কবরস্থানের জন্য 1000 টাকা দেন ভাই আমার। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন মনিরুল ভাই 1000 টাকা দিয়ে দিয়েছে। ব্রাদার আমি ইসলাম, আপনাদেরকে বলতে চাই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার নবীর নামে দেখেন 1000 টাকা মনিরুল ভাই দিয়ে দিয়েছেন। 4 হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হসলাকে আলা হযরত। ব্রাদার আমি ইসলাম 1000 টাকা দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ ব্রাদার আমি ইসলাম, কোন সুন্নি সহিহুল আকীদার মুসলমান এ কথাটা জানে না যে নবী হচ্ছে নিরক্ষর। এই যে চিঠ লিখেছে সে চিঠ লেখা আপনি কাছে আছেন, আপনি সামনে আছেন, আপনি নাম লেখেননি আছে, আপনাকে চিঠি লিখেছেন, আপনি সামনে আছেন যে আমরা জানি যে নবী নিরক্ষর। তো আপনি জানেন কোন কিতাবে আছে প্রমাণ করে দেন যে নবী নিরক্ষর, এটা আমরা জানি। তো কোন কিতাবে আছে প্রমাণ আপনাকে করতে হবে। আপনি আমার কাছে উত্তর দিবেন, আপনাকে উত্তর দিতে হবে। আমি তো বললাম কিতাবের উদ্ধৃতি দিয়ে, কিতাবের হাওয়ালা দিয়ে, যে নবী আমার লিখতেও জানতেন, পড়তেও জানতেন। 19 শব্দের অর্থ নিরক্ষর নয়, 19 শব্দের অর্থ উম্মুল কুরা বলা হয়। নারায়ে সালাত। সুবহানাল্লাহ। ব্রাদার সাহেব, বীরে কামেল সুরাবুল সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু আগে আসুন ভাই। ওয়ালাইকুম সালাম। ব্রাদার আল ইসলাম, যে ভাই লিখেছেন আপনি যদি থাকেন আপনি সামনে আছেন, আপনাকে প্রমাণ করতে হবে যে কোন জায়গাতে আছে নবী নিরক্ষর। আমরা জানি কোন সুন্নি ব্যক্তি, আপনারা জানেন যে নবী নিরক্ষর? জি, একটু জোরে বলেন কি না যে নবী নিরক্ষর নয়, এটা জানে কিছু আনাড়ি অনভিজ্ঞ ব্যক্তি। এবারই তো আপনাকে নাম বলতে হয়। আপনি বলছেন যে ফিতনা অজ্ঞান না হয়, তো এখনই তো নাম বলতে হবে যে কোন ব্যক্তি বলেছে নবীকে নিরক্ষর। এ ব্রাদার আল ইসলাম, আপনি দেখুন যারা অনভিজ্ঞ ব্যক্তি, দেওবন্দি তাবলীগী যারা সমর্থনকারী ব্যক্তি, তাদেরই রাইটার নবীকে নিরক্ষর বলেছে। তাহলে সুন্নি জামাত কেউ নিরক্ষর বলেনি। 19 শব্দের অর্থ আপনার হলো আসল। এই জন্য হয়তো বলা হয় যে নবী আমার নবীর মায়ের দিকে সম্পর্ক করে আসল। এই চিন্তা ভাই, দাঁড়াও। ঠিক আছে, বাড়ি কোথায়? কোথায় বাড়ি? এই গ্রামে বাড়ি? দাঁড়াও, বসো এখানে সামনে।
ইসলাম উম্মুল শব্দের অর্থ হলো চারটি। উম্মুল মাসাদ মার দিকে হয়তো সম্পর্ক, এই জন্য বলা হয় উম্মুল। যে নবী হলেন আমার আসল। শব্দের অর্থ হলো আসল, সমগ্র সৃষ্টি জগতের আসল হলো নবী, এই জন্য বলা হয় নবীকে উম্মি, অর্থাৎ নবী হলেন আসল অথবা নবীকে উম্মি। এই জন্য বলা হয় যে নবীর আগমন মক্কা শহরে, আর মক্কা শহরের নাম ছিল উম্মুল কুরা, এই জন্য নবীকে বলে আপনার উম্মি। ব্রাদারানি ইসলাম, অথবা যে সন্তানের পিতামাতা বাল্য অবস্থাতে ইন্তিকাল করে যায় সেই সন্তানকে উম্মি বলা হয়। আমার নবীর পিতামাতা শিশু অবস্থাতে বাল্য অবস্থাতে ইন্তিকাল করে গিয়েছিলেন, এই জন্য হয়তো তাকে উম্মি বলা হয়েছে। ব্রাদারানি ইসলাম, তাই আপনাদেরকে বলি যে নিরক্ষর কোন ব্যক্তি আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি এবং প্রমাণ করতে পারবে না। ইলমে গায়ব সম্পর্কে আপনাকে কোরআন শরীফের আয়াত দিলাম, ইলমে গায়ব সম্পর্কে আপনাকে হাদিস শরীফের হাওয়ালা দিলাম যে নবী আমার ইলমে গায়ব জানেন। ব্রাদারান ইসলাম, নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা। নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা। আর নবী আল মুখবিরু আনিল গায়ব আল মনজিদ, আরবি টু আরবিতে লেখা আছে যে আল মুখবিরু আনিল গায়ব, অর্থাৎ গায়বের সংবাদদাতা। ব্রাদারান ইসলাম, আপনাকে চ্যালেঞ্জ করছি, নবী আমার গায়বের সংবাদদাতা। সূরা জিন হতে প্রমাণিত নবী আমার সংবাদদাতা, সূরার মধ্যে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। ওমা হুয়া আলাল গায়বি বিজানিন, ও নবী মুস্তাফা ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। আপনাকে তাফসীরের হাওয়ালা দিয়ে, হাদিসের হাওয়ালা দিয়ে, কোরআনের হাওয়ালা দিয়ে বলেছি যে নবী আমার গায়বের সংবাদদাতা। এ নবী আমার হাজির ও নাজির, এ নবী আমার হাজির ও নাজির। কোরআন শরীফ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে গায়বের সংবাদদাতা নবী, নিশ্চয় আপনাকে উপস্থিত করে প্রেরণ করেছি, হাজির ও নাজির করে প্রেরণ করেছি। শাহিদ শব্দের অর্থ হাজির ও নাজির। ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল আরো আপনার প্রমাণিত কোরআন শরীফ বলে আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের প্রাণ অপেক্ষা অতি নিকটে, অর্থাৎ মুমিনের প্রাণ যত নিকটে তার অপেক্ষা নবী আমার নিকটে। ব্রাদারান ইসলাম, জানাজার দোয়া পড়েন, জানাজার দোয়াতে আপনি পড়েন বড়দের জন্য আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। ব্রাদার, এখানে শাহিদ শব্দের অর্থ একটা নামাজ শিক্ষা তো পাবেন, উপস্থিত। শাহিদ শব্দের অর্থ উপস্থিত। আল্লাহ মাফ করো আমাদের জীবিতদেরকে, আমাদের মৃতদেরকে, আমাদের উপস্থিতদেরকে, আমাদের অনুপস্থিতদেরকে। তাহলে বোঝা গেল শাহিদ শব্দের অর্থ উপস্থিত। ব্রাদারান ইসলাম, তো এখানে যদি শাহিদ শব্দের অর্থ উপস্থিত যদি হয়, তাহলে কোরআন শরীফে শাহিদ শব্দের অর্থ উপস্থিত কেন হবে না? তৃতীয় কথা হচ্ছে, আজকে লক্ষ লক্ষ জায়গাতে একই সঙ্গে দাফন ও কাফন হয়, মুনকার ও নাকির। আপনার প্রশ্ন করে ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আর বুখারী শরীফের রিওয়ায়াত 3টা প্রশ্ন করা হয়, তার মধ্যে একটি প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। হাজার রাজুল, রাজুল বলা হয় দেহ এবং রূহ সম্মিলিত ব্যক্তিকে রাজুল বলা হয়। রাজুল বলা হয় দেহ এবং রূহ সম্মিলিত ব্যক্তিকে রূহ বলা হয়। সুতরাং নবী আমার, নবীর দিকে ইশারা করে বলা হয় এই ব্যক্তির ব্যাপারে কি জানো? তো লক্ষ লক্ষ কবরে মুনকার নাকির যায়, লক্ষ লক্ষ কবরে আমার রাসূলুল্লাহ যায়, আর নবীর দিকে ইশারা করে হাজা ব্যবহার করা হয়। হাজা নিকটের জন্য ব্যবহার করা হয়, জালিকা দূরবর্তীর জন্য ব্যবহার করা হয়। ইংরেজিতে যেমন দিস নিকটের জন্য ব্যবহার করা হয়, দ্যাট দূরবর্তীর জন্য ব্যবহার করা হয়, যে এইরকম হাজা নিকটবর্তীর জন্য। তাহলে বোঝা গেল যে লক্ষ লক্ষ কবরে আমার রাসূলুল্লাহ হাজির থাকতে পারেন মুসলমান। এ নবী হাজির ও নাজির পয়গম্বর। ব্রাদারান ইসলাম, এ নবী হচ্ছেন শাফাতকারী নবী, এ নবী হচ্ছেন ব্রাদারান ইসলাম আজকে হায়াতুন নবী। নবী আমার হায়াতুন নবী, জীবিত নবী। নবী আমার জীবিত নবী। বাপজি টাকা দিবেন না? সুবহানাল্লাহ। দেখেন বাপজি আমার কত টাকা দিয়েছে, 1 2 3 4 5 50 টাকা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম